স্পেশালিটি হসপিটাল। আজকে যে কারণে আমার কথা বলা সেটা একদম একটু আলাদা। কিছুদিন আগে আমি একটা ক্যাম্প করতে গিয়ে সেখানে বেশ কিছু বাচ্চা পাই যারা ডিসেবলড। এবার এই কথাটা বলতে গিয়ে একটা কথা বলি, আমি এমন কিছু প্যারেন্টস ওখানে পেয়েছি যারা কিন্তু এইরকম ধরনের বাচ্চা তাদের ঘরে আছে বলে তারা কিন্তু ভীষণই নিজেদের মনের মধ্যে ঘুরে ওঠে যে আমার বাচ্চা সবার থেকে আলাদা। এবার দেখুন, নিউট্রিশনাল কাউন্সিলিং করতে গেলে আমাদের পেশেন্টের রিলেটিভের সাথে, বাচ্চার বাড়ির লোকের সাথে কথা বলার গুরুত্বটা কিন্তু সেই জায়গায় একটাই কথা মনে হয় যে একদম ছোট বাচ্চা যার অটিজম আছে বা একদম ছোট বাচ্চা যে ফেলিয়ার টু থ্রাইভ ডিউ টু সাম কেসেস, যার ক্লেফট লিপ বা ক্লেফট প্যালেট আছে, যারা হয়তো নিউট্রিশনালি পুয়ার, যাদের নিউট্রিশনাল স্ট্যাটাসটা নর্মাল হেলদি ইন্ডিভিজুয়ালের থেকে আলাদা। কাউন্সিলিং এর ক্ষেত্রে সবার প্রথম বলবো একটা গুড প্যারেন্টিং টিপসের জন্য যে দেখুন, নিউট্রিশন কিন্তু তখনই একটা সাকসেসফুল হবে যখন আপনি একটা গুড প্যারেন্টিং টিপ দিতে পারবেন, আপনার কথা বাচ্চা শুনবে। তার কারণ আমরা বাড়িতে অনেক সময় দেখি যে একজন বাচ্চা হয়তো খুব ছোট বয়স থেকে তাকে পড়াশোনা করতে বসানো নিয়ে মা বাবার মধ্যে কনফ্লিক্ট হচ্ছে। দেখা যাচ্ছে একজন বলছে এই সময়টা ওকে এত জোর দিও না, আরেকজন বলছে না এটা ওর পড়ার সময়। আপনারা বলতেই পারেন দুজনের ধারণা একদম আলাদা হতে পারে, বাট সেই কনফ্লিক্টটা কখনো বাচ্চার মধ্যে দেখাবে না, কারণ এই এক্সাক্ট এই এক্সকিউজ গুলোই কিন্তু আমরা বসে ওপিডির মধ্যে পাই মা বাবার কাছ থেকে বাচ্চার সাথে। আর বাচ্চা সেই জায়গায় কিন্তু ভীষণ ভাবে ঘাবড়ে যায় যে আমি কি তাহলে পড়বো না, আমার তো এখন পড়ার টাইম নয়, তাহলে মা আমাকে কেন পড়তে বললো বা বাবা আমাকে কেন পড়তে বললো। ঠিক সেম ভাবে এমন একটা সময় বেছে নিন যে সময়টা আপনি আপনার বাড়ির কেউ, মা বা বাবার মধ্যে কেউ একজন বসে বাচ্চার সাথে খাবার খেতে পারছে। আমরা আজকে ডেইলি লাইফে ভীষণ প্রত্যেকে ভীষণ কাজে কর্মরত ব্যস্ত, সুতরাং সেই জায়গায় আমাদের সময় দেওয়ার মতো সময়টা খুব কম। কিন্তু তার মধ্যে রিকোয়েস্ট করবো একটা প্যারেন্টিং টিপ বা একটা প্রপার নিউট্রিশনাল ভ্যালু, একটা প্রপার নিউট্রিয়েন্টস কিভাবে একটা খাবারের মধ্যে দিয়ে কোনটা খেতে হয়। মানে ধরুন একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে যদি বলি, আমি ক্যাম্পটা করতে গেলে এতগুলো প্রশ্ন পেয়েছি ওখানে, যার জন্যই মনে হলো যে আজকে এই ভিডিওটা হয়তো ভীষণ ভাবে একটা গুড প্যারেন্টিং টিপসে, ইভেন একটা নিউট্রিয়েন্টস রিলেটেড কিছু কোয়ারিজে খুব ভালো আনসার হতে পারে। বিকজ আমরা সবসময় দেখি যে মা বাবা কাজে ব্যস্ত, হয়তো সিনিয়র যারা প্যারেন্টস আছেন, দাদু দিদা, ঠাম্মা দাদু, তারা হয়তো বাচ্চাদের মানুষ করছে। ডেফিনেটলি তারা তাদের কাছে আপনাদের জায়গা, আপনার মিটার, বাট একটা সময় বুঝে, একটা যোগ্যতা বুঝে যে এই বাচ্চাটির কি এক্ষুনি এই জিনিসটা প্রয়োজন। কারণ ধরুন আপনি তাকে জেদ করতেই সেটা দিয়ে দিচ্ছেন, সে হয়তো একটু কাঁদতেই আপনি তার হাতের সামনে সেটা তুলে দিচ্ছেন, বা আপনি হয়তো দেখছেন আপনি ভাত ডাল মাখলে কিন্তু সাথে সে সেই ভাত ডালটা খেলো না, পাশে হয়তো পিৎজা রাখা, সে সেই পিৎজাটা বেছে নেবে। আপনাকে কিন্তু ঠিক ভুলের অপশনটা বোঝাতে হবে, বিকজ তার সামনে কিন্তু তার মা বাবা বেঁচে নেই। ঠিক সেম ভাবে মা বাবা বাড়ি ফিরে হয়তো যদি সেটা তাকে বারণ করে, তখন সেই জায়গাটা সেই বাচ্চার মনে তৈরি হয় আমি তো সকাল থেকে একবার খেয়েছি, কিন্তু বাড়িতে তো আমাকে কেন রাত্রি বারণ করা হয়। ঠিক সেম ভাবে আমার কাছে এরকম অনেক পেশেন্ট আসে যারা ফেলিয়ার টু থ্রাইভ, নর্মালি ধরুন প্রপার প্যালাটেবিলিটি নেই, প্রপার চিউ করতে পারছে না ডিউ টু ক্লেফট লিপ, ক্লেফট প্যালেট, লিকুইড জাতীয় খাবার বেশি খেতে হচ্ছে, নর্মালি পিউরিড খাবার খাচ্ছে, হয়তো নর্মাল দাঁতে চিবিয়ে খাবার খেতে পারছে না, ইভেন যে খাবারগুলো খাচ্ছে সেটা হয়তো প্রপারলি ডাইজেস্ট হচ্ছে না। সবার প্রথম তার সামনে মা বাবা হয়তো বারে বারে কথাটা বলছে ও তো বাকিদের মতো নয়। দিস ইজ দ্য মেইন থিং আই উড লাইক টু মেনশন। তাদের ডিসেবলড ফিল করাবেন না, তাদের ডিফারেন্টলি এবেলড সেটা বুঝিয়ে বলুন, কারণ এই ডিফারেন্টলি এবেলড কথাটা তাদের মধ্যে, তাদের মনে কিন্তু দাগ কাটবে। পার্টিকুলারলি এই ছোট ছোট পজিটিভ প্যারেন্টিং টিপস গুলো দিয়ে আপনি কিন্তু ইজিলি যে কোনো কিছু করতে পারেন। ধরুন একটা ছোট্ট বাচ্চা যে সবে উইনিং করছে, যার সবে তার সাথে আপনি কিছু ফ্রুট পিউরি স্টার্ট করেছেন, কিছু ভেজিটেবলস পিউরি স্টার্ট করেছেন, হয়তো দেখা যাচ্ছে সে নর্মালি রাঙালু সেদ্ধ খেতে খুব ভালোবাসে, তো রাঙালু সেদ্ধ খেলো সে, কিন্তু পরবর্তীকালে দেখা গেল সে গাজর বা বিনস খেতে চাচ্ছে। তো সেই জায়গায় সে যদি রাঙালু খেতে চায়, রাঙালুর কালারের মতো সেই রাঙালুটাকেই তাকে বলুন এইটা আর একটা কালারের রাঙালু। সে হয়তো বুঝতে পারছে না, কিছু গুড হ্যাবিট তৈরি করুন। মানে ধরুন আমরা অনেক সময় টুডের সিনারিও আমরা প্রত্যেকে ভীষণ রিলস আর গুগলস, আমরা সবসময় না ফোনটা নিয়ে এরকম ঘাটতে থাকি, এটা কিন্তু
বাচ্চার উপর ভীষণ বাজে এফেক্ট করে। আমরা খেতে বসে কি করছি না ফেসবুকে রিলস দেখছি, ইনস্টাগ্রামে রিলস দেখছি। এই জিনিসটা বন্ধ করুন। নিজের লাইফ থেকে যদি আপনি না সরাতে পারেন, তাহলে একটা ছোট বাচ্চা যাকে আপনি বারণ করলে সে শুনবে কেন? বিকজ সে তো ছোট থেকেই সেটা দেখে তৈরি হচ্ছে। নিউট্রিশনাল কাউন্সিলিং করতে গিয়ে আমরা 2-3টে জিনিস ক্রিটিক্যাল জোনে ভীষণ ভালোভাবে পাই। সেটা হচ্ছে ম্যালনিউট্রিশন, প্রোটিন, এনার্জি। ম্যালনিউট্রিশন আমাদের আগে ধারণা ছিল শুধু কোয়াশিওকর ম্যারাসমাস হলে প্রোটিন, এনার্জি, ম্যালনিউট্রিশন হয়। বাট এখনকার দিনে খুব হাই সোসাইটিতেও কিন্তু ম্যালনিউট্রিশন হয়। বিকজ তারা ভাবছে আমরা যদি ভালো কোয়ালিটির ড্রাই ফ্রুটস খাওয়াতে পারি, আমরা যদি ভালো কোয়ালিটির কোনো সিডস খাওয়াতে পারি, আমরা যদি ভালো সাপ্লিমেন্ট খাওয়াতে পারি, বাট দিস ইজ নট দ্য রিয়েল সিনারিও। আপনার খাওয়ার প্রয়োজন নেই। একজন বাচ্চা প্রথম 0 থেকে 6 মান্থ তার মাতৃদুগ্ধের উপর ডিপেন্ডেন্ট, ব্রেস্ট ফিডিং এর উপর ডিপেন্ডেন্ট। তারপরে আস্তে আস্তে বিনিংটা আপনাকে আপনার ঘরোয়া খাবার দিয়ে কিন্তু করতে হবে। পার্টিকুলারলি যেটা দেখতে হবে যে আপনি কি ধরনের খাবারটাকে দিচ্ছেন, তার কোনো রকমের কোনো অ্যালার্জি হচ্ছে কিনা, তার কোনো ইনটলারেন্স কিছু হচ্ছে কিনা। যদি দেখছেন ইনটলারেন্স, আপনি প্রথম দিনই বুঝতে পারছেন না, কারণ বাচ্চাকে যদি আপনি প্রত্যেকবার খাওয়াবার পর, এটা আমি একদম 0 ডে থেকেই বলছি, মানে ধরুন অনেক সময় বাচ্চা সাকলিং রিফ্লেক্সের জন্য, যে বাচ্চা ধরুন ফেলিয়ার টু থ্রাইভে আছে, যে বাচ্চা ধরুন ক্লেফট প্যালেটে আছে, 3 মাস বা 6 মাস বয়সে অপারেশন হয়েছে, আমরা তাকে সিরিঞ্জ ফিডিং এ খাওয়াচ্ছি, বা কোনো সময় দেখা গেল যে বাচ্চা হয়তো কম ওজন নিয়ে জন্মগ্রহণ করেছে। তো সেই জায়গায় আমরা যখন বাচ্চাকে কাউন্সিলিং করব, বাচ্চার মা বাবাকে বলাটা বেটার, বা একটু বড় হলে যখন বাচ্চাকে কাউন্সিলিং করব, তার ভালো মন্দটা জানাও কিন্তু আমাদের দায়িত্ব। নিউট্রিশন এমন একটা জিনিস যেখানে শুধু খাবার নয়, খাবার রিলেটেড অনেকগুলো জিনিস কিন্তু আমাদের ঘিরে আছে। আমরা কিরকম জায়গা থেকে বিলং করছি, আমরা কিরকম ধরনের খাবার খাচ্ছি, ঠিক সেই খাবারের টেস্টটা কিরকম হচ্ছে, সেই খাবারটা আমরা কতটা ফ্রিকুয়েন্ট পাচ্ছি। মানে খুব সাধারণ ধরুন একটা হাই প্রোফাইল কেস, একটা 4 বছর 5 বছর ফেলিয়ার টু থ্রাইভ চাইল্ডের ক্ষেত্রে বা অটিজম চাইল্ডের ক্ষেত্রে তার বাবা মা তাকে যেভাবে রাখবে, আর একটা লো সোশিও ইকোনমিক গ্রুপে তার বাচ্চা যেভাবে খাওয়া দাওয়া করছে, বোথ থিং আর ডিফারেন্ট, কিন্তু দুজনেই কিন্তু বাচ্চা। আমাদের সবার প্রথম দেখতে হবে বাচ্চাটার নিউট্রিশন ইজ ইম্পর্টেন্ট। আমরা তাকে সাইকোসোশিয়াল বিহেভিয়ারাল কোনো ইস্যু থেকে বাঁচাতে হবে। কোনোভাবেই আমরা তাকে আলাদা করে, যতক্ষণ না প্রপার কোনো ডাক্তারবাবু বলছেন যে আলাদা করে তাকে অন্য স্কুলে দিতে, ততক্ষণ কিন্তু আমরা তাকে আইসোলেট করব না। ইভেন দেখা যেতে পারে সে হয়তো প্রপার স্পিচ ডেলিভারিতে তার লেট হচ্ছে, স্বাভাবিকভাবেই ওকে চাইতে দিন, ওকে বলতে দিন, ওকে বোঝাতে দিন। আমরা যখন একটা নর্মাল খাবার, একজন মানুষ, বাচ্চা তো মাটির তালের মতো, আপনি যেরকম করবেন এক্স্যাক্টলি সেভাবেই সে করবে। আমার মনে হয় এই প্যারেন্টিং টিপস গুলো আর কিছু নিউট্রিশনাল অ্যাডভান্টেজেস গুলো, যেমন ধরুন আপনি কিরকম ভাবে খাবার তৈরি করছেন, আপনি ডিপ ফ্রাই করছেন না সতে করছেন, আপনি বেক করে দিচ্ছেন, নর্মাল ধরুন এখন পাই বিভিন্ন রকমের পাওয়া যায়, প্যানকেক পাওয়া যায়, বাট বাড়িতে বানিয়ে নিন না বাচ্চার জন্য। দরকার হলে এক টেবিলে বসে নিজেরা খান, দেখবেন বাচ্চারও সেইটার প্রতি ইন্টারেস্ট গ্রো করবে। ইভেন বাচ্চাকে বানাতে দিন, বাচ্চাকে ইনভলভ করুন বিভিন্ন কাজে। বাচ্চা কারোর থেকে আলাদা সেটা বাচ্চাকে ফিল করতে দেবেন না। এটা কিন্তু আমি ভীষণভাবে ফিল করেছি একটা ক্যাম্প থেকে। সেই জন্যই এই প্যারেন্টিং টিপস বা নিউট্রিশনাল যে গাইডলাইন, সেটা কিন্তু আমার মনে হলো যে সবার সাথে একটু শেয়ার করা উচিত। থ্যাংক ইউ।